আমাদের অনেকের বাড়িতেই তো খুব বেশি একটা জায়গা থাকে না। কিন্তু মনের মধ্যে একটা শখ থাকে যে ছোট একটা বাগান করব বা নিজে হাতে কিছু ফলমূল, শাকসবজি লাগাবো। তাদের কিন্তু একটা বেস্ট আইডিয়া হলো সবজি লাগানো বা ফল লাগানোর জন্য এই থার্মোকলের বক্সগুলো। খুব অল্প খরচায় কিন্তু ওই থার্মোকলের বক্সে আমরা অনায়াসে সিজনাল সবজিগুলো লাগাতে পারি। সবজি চাষের ক্ষেত্রে কিন্তু খুব বেশি মাটির প্রয়োজন হয় না। একটু ফ্ল্যাট জিনিসে লাগালেই বেশ ভালো হয়। যেহেতু আমাদের খাবার তালিকায় প্রত্যেক দিনই শাক থাকে, তো নিচেই তো পালং শাক লাগিয়েছি তোমরা দেখেছো, সেগুলো শেষ হয়ে গেছে। তো এটা আমি কিছুদিন পরেই আবার এই থার্মোকলের বাক্সে পালং শাক আর লাল শাক লাগিয়ে দিয়েছি। লাল শাকের অনেক বীজ একসঙ্গে আমি দিয়ে ফেলেছিলাম। তো যেগুলো বড় হয়ে গেছে সেগুলো একদিন তুলে আমার রান্না করা হয়ে গেছে। আর এই চেরি টমেটো এগুলোও আমি বেশ কয়েকটা লাগিয়েছি ছাদে। আমার টমেটো যেহেতু রয়েছে নিচেই, এগুলো মেনলি আমি স্যালাড খাওয়ার জন্যই লাগিয়েছি। আমি এখন ইউটিউব, ফেসবুকে এই যে বাগানের কিছু কিছু ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন অনেকেই জানতে পারছে যে আমি ভিডিও বানাই বা আমার বাগান আছে এরকম। অ্যাকচুয়ালি আমি বহু বছর থেকেই বাগান করি। সেরকম আগে ভিডিও বানাতাম না বলে কেউ জানতে পারতো না। আমি যেটুকুই সবজি বা ফল লাগাই না কেন পিওর অর্গ্যানিক। এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না। যেহেতু আমার পরিবারের আমার আপনজনরাই এগুলো খাবে। আর যারা ভিডিও বানাবার জন্য সাধারণত এই গাছপালা লাগায়, তাদের কিন্তু খুব সুন্দর অর্গানাইজ বাগান থাকে বা প্রচুর পরিমাণে সবজি বা ফল ওরা ফলিয়ে থাকে। আমার সেটা হয় না, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া খুব বেশি ভালো কিন্তু শাকসবজি হয় না। আগে যে পরিমাণ হতো এখন আর সেরকম হয় না। অ্যাকচুয়ালি মাটির তো উর্বরতা শক্তিও আস্তে আস্তে কমে যায়। তো আমি একটু গোবর সার মাঝে মাঝে ব্যবহার করি, ব্যাস এটুকুই। তবে আমার কিন্তু টমেটোর প্রচুর ফলন হয়েছে। কিছুই দেওয়া না, শুধুমাত্র গাছটায় লাগিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে একটু জল দিই। দেখো কি পরিমাণ হয়েছে। তবে জানো তো, গতদিন বৃষ্টি হয়েছে বলে গাছগুলো একদম নিচেই পড়ে গেছে। তো আরেকটা আপডেট কিন্তু তোমাদের দেওয়া হয়নি। আমাদের যে পোষা বেড়ালটা, আমাদের ভূতবাবু, এখন পুরোপুরি ফিট। তবে ওর একটু ঠান্ডা লেগেছিল, যেহেতু বারবার জল খাওয়ানো হয়েছে বা ওআরএস জল খাওয়ানো হয়েছে। এখন যথেষ্টই ভালো আছে। ওই যে। তো চলো, আমার সবজিও তোলা হয়ে গেছে। আজকের হারভেস্টিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর ভালো থেকো তোমরা প্রত্যেকে। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।